হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। সবাইকে ঝিনুক ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি হাতের কাজের ভিডিও এনজয় করার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে হাতের কাজের একটা রান্নার শেয়ার করব। আজকে একটা রান্নার বানিয়ে দেখাবো আপনাদেরকে। আশা রাখছি বরাবর প্রতিটা ভিডিওর মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 1.5 গজ কাপড় দিয়ে টেলার্স থেকে একটা রান্নার তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে বাসায়ও এভাবে তৈরি করে নিতে পারেন। আমার হাতে সময় ছিল না, তাই আমি টেলার্স থেকে সেলাই করে নিয়েছি। আপনাদের বাসায় যদি সেলাই মেশিন থাকে তাহলে আপনারা বাসায়ও তৈরি করে নিতে পারেন, আর এটা হাতেও তৈরি করা যায়, আপনারা চাইলে হাতেও তৈরি করে নিতে পারবেন। মাত্র 30 টাকা দিয়ে টেলার্স থেকে আমি এই রানারটা তৈরি করে নিয়েছি। রানারটা সেলাই করতে দেওয়ার সময় আমি এরকম একটা পুরাতন রানার দিয়েছিলাম। আপনাদের কাছে যদি এরকম পুরাতন রানার না থাকে তাহলে আপনারা ওনাদেরকে ডিজাইনটা বলে দেবেন। আপনারা যে ডিজাইনের বলবেন ওনারা ঠিক একই রকম সেলাই করে দেবে। রানারটা আমি লেস দিয়ে তৈরি করব, এর জন্য এখানে 1.5 গজ লেস নিয়েছি। আপনারা এই লেসটা যে কোনো লেসের দোকানে পেয়ে যাবেন, আর ওখানে বিভিন্ন ডিজাইনের লেস পাওয়া যায়। আপনাদের পছন্দ অনুযায়ী লেস কিনে নিতে পারবেন। রানারের উপর রেসটা রেখে আমি একটু সেট করে নিচ্ছি। এরপর একটা স্কেল নিয়ে দুই পাশে মেপে নেব। দুই পাশে 3 ইঞ্চি করে রেখে দুইটা আগ টেনে নেব। এই আগগুলো দেওয়ার একটাই কারণ, যেন লেসটা সেলাই করার পর আপনার দুই পাশের যে খালি অংশটুকু আছে সেগুলো যেন একই সমানের হয়। না হলে এক পাশে বড় কিংবা এক পাশে ছোট এরকম হলে আপনার রানারটা দেখতে কিন্তু ভালো লাগবে না। এখন আমি দুই পাশে দুইটা আগ টেনে নেব। তো বন্ধুরা, আশা রাখছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো যারা ভিডিওটা কন্টিনিউ করতেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আপনার মতো আরও অনেকের সামনে তুলে ধরবে, আমার ভিডিওর সার্কুলেশনটা বাড়িয়ে দেবে। তাই বলতেছি, দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। রানারের দুই পাশে দুটা আগ টেনে নিয়েছি আমি। এখন যেটা করতেছি, লেসটা ওই আগ বরাবর রেখে এখন এক পাশ দিয়ে সেলাই করা শুরু করব। আর সেলাইটা করার জন্য আপনারা যে কালারের লেস নেবেন সেই কালারের সুতা ইউজ করবেন, কারণ সেলাই করার সময় সুতাটা যেন দেখা না যায়। আমি এখানে সাদা কালারের লেস নিয়েছি, তাই সাদা কালারের সুতা ইউজ করতেছি। আর আমি এখানে যে সেলাইটা করব সেটা একদম নর্মাল সেলাই, এটা আমরা সবাই জানি। আর এখানে আমি যে আগটা দিয়েছি ওই বরাবর লেসটা সেলাই করে নিচ্ছি। আর সেলাইটা করার সময় একটু চেষ্টা করবেন স্মুথভাবে করার জন্য, যেন আপনার সেলাইটা একদম টান টান হয়। সেই সাথে আমি যে আগটা দিয়েছি ওই বরাবর সেলাইটা করে নেওয়ার চেষ্টা করবেন, না হলে লেসটা যদি বাঁকা সেলাই করেন আপনার রানারটা দেখতে ভালো লাগবে না। এই রানারগুলো তৈরি করা খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারেন, আর এগুলো আপনি সেলও করতে পারবেন। এই রানারগুলো যেহেতু একটু ইউনিক তাই এর ডিমান্ডটাও একটু বেশি, তো আপনি খুব সহজে এগুলো সেল করতে পারবেন। এগুলো সেল করে আপনি আত্মনির্ভরশীল হতে পারবেন।
আর এগুলো তৈরি করাও খুবই সহজ। আপনি অল্প টাকা দিয়ে একটা রানার তৈরি করে নিতে পারেন। আমি লেসটা কিভাবে সেলাই করতেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই সেলাইটা খুবই সহজ, শুধু একটু লক্ষ্য রাখলেই হবে আপনার লেসটা যেন সোজা থাকে, সেই সাথে আপনার সেলাইটা যেন সোজা হয়। এভাবে করে রানারের এই পাশের সেলাইটা আমি কমপ্লিট করে নেব। রানারের এই পাশটা আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি মুখটা ভালোভাবে সিল করে দেব। এভাবে ভালোভাবে সিল করে দিলে আমার রানারটা লাইফ টাইম ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না, অনেক বেশি টেকসই হবে। এই যে মুখটা আমি সিল করে দিয়েছি। এখন আমি এই পাশ থেকে সেলাইটা শুরু না করে আমি রানারের যে দিক থেকে লেসটা সেলাই শুরু করছিলাম ঠিক একইভাবে আরেক পাশটাও সেলাই করে নেব। রানারের এই পাশটা সেলাই করতে আমার তেমন কষ্ট হবে না, কারণ আমি যেহেতু লেসটা অপর পাশে সেলাই করে নিয়েছি, তো এটা অনেকটাই সেট হয়ে গিয়েছে। তারপরও একটু লক্ষ্য রাখবেন লেসটা যেন টান টান থাকে। তো বন্ধুরা, আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেন, আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে আর আপনি যদি এরকম আরও ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আমি ফ্যামিলি ব্লগের পাশাপাশি এরকম হাতের কাজের ভিডিওগুলো শেয়ার করি, আর আপনারা হাতের কাজের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন। তো আমি চেষ্টা করব আপনাদের পছন্দের হাতের কাজের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে। এই যে আমার রানারের এই পাশটাও সেলাই করা হয়ে গিয়েছে। এখন এই দিকে যে অবশিষ্ট লেসটা আছে সেটা একটু সেলাই করে দেব। এটা সেলাই করলে আপনার রানারের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে, রানারটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা লেস কেনার সময় একটু মাথায় রাখবেন যাতে রানারের চেয়ে আপনার লেসটা যেন একটু বাড়তি থাকে, তাহলে আপনার রানারটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। আমরা যতই কাজসাজি করি না কেন, যতই সুন্দরভাবে সেলাই করি না কেন, যদি ফিনিশিংটা সুন্দর না আসে তাহলে কোনো কিছুই দেখতে তেমন ভালো লাগে না। আর হ্যাঁ, আপনারা রানারের কাপড়টা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। যে কাপড়গুলো থেকে রং ওঠে না ওই ধরনের কাপড় নেওয়ার চেষ্টা করবেন, কারণ যদি কাপড় থেকে রং উঠে তাহলে দেখতে ভালো লাগবে না, একবার ইউজ করার পর আপনার রানারটা নষ্ট হয়ে যাবে। আমি এই রানারটা তৈরি করার আগে কাপড়টা শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর রানারটা তৈরি করে নিয়েছিলাম। এর মধ্যে রানারের এক পাশের অবশিষ্ট লেসটা সেলাই করা হয়ে গেছে। এখন অপর পাশটাও সেলাই করে নেব। এই যে আমার রানারের ফাইনাল লুক, মাশাআল্লাহ, দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। এটা দিয়ে যখন আমার ডাইনিং টেবিলটা সাজাবো
সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে চোখ রাখুন, ইনশাআল্লাহ আগামী ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আজকের রান্নার তৈরিটা খুব সহজে শেয়ার করার চেষ্টা করেছি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।